হ্যাঁ দাও, সকাল এই তিতো হয়ে যাবে, একটা দিলেই দুজনে ঠিক হতো। যাকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল এখন 7:30। ঘুম থেকে উঠেছি কটায় জানো? 5:30। ঘুমিয়েছি কটায়? 2টোর সময়। একদম ঘুম কম। আর এই যে বিচে যাব এখন, একটু ভাবলাম আজকেই তো লাস্ট দিন, কাল আসলাম আর আজ চলে যাব, তাই একটু ঘুরে যাই। সমানে ফোনে মেসেজ আসছে, এখন সুইমিং পুল নিস্তব্ধ আছে, সকালবেলা কেউ নামবে না যেহেতু শীতের দিন। তাই কি হচ্ছে, মিউজিকও চলছে না, একটু কথা বলতে পারছি। যাই হোক, চলো যাচ্ছি, চলো। অরূপ আসছে আর সবাই ঘুমাচ্ছে আমাদের, কাউকে এখন ডিস্টার্ব করবো না। যার ঘুম হচ্ছে তাকে ঘুমোতে দেওয়া উচিত। আমি একটু ঘুরে আসি। ও আবার আমি বললাম একটু শীতের পরে আসো, যদি বা ঠান্ডা ফান্ডা লাগে। এখনো হচ্ছে জোয়ার, অনেকটাই জল সামনে চলে এসছে, তাই যাচ্ছি একটু। ওই দেখো কতটা চলে এসছে, আর কালকে তো অনেক দূরে জল ছিল, আমরা অত দূরে যাইও। রাত্রের বেলায় আবার এসছিল, রাত্রে এই অবধি এসছিল, কিন্তু রাত্রিরে তো সে অন্ধকার। দীঘায় ঘুরতে গেছি আমরা, সবই ঠিক আছে, সমুদ্রে কি ঢেউ দেখাই যাচ্ছে না অন্ধকারে। এসছি একটু রিল বানাচ্ছি, সমুদ্রের ঢেউ আর হাওয়া খেতে কি বিভৎস ঠান্ডা, চিন্তাই করা যাচ্ছে না। দেখো জ্যাকেটটা আবার নিজে পরে নিই, আর হাওয়ার চুলের জন্য অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে। অনেকদিন পরে সমুদ্র দেখছি, খুবই ভালো লাগছে। চলো চলো, অনেক রিল বানালাম, ফটো তুললাম, ভালোই লাগলো, অনেকক্ষণ কাটালাম, কিন্তু পাটা ভেজালাম না, ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। এখন আবার রুমে যাচ্ছি। অনেকটা নিচে সমুদ্র, আর হোটেলটা অনেকটা উপরে, হাঁপিয়ে গেছি ওই বাঁধন দিয়ে এতটা উপরে। চলো যাই এবার রুমে। এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বাজে 9টা, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ফোন করলো ব্রেকফাস্ট করুন, আপনাদের তো চেক আউট, তা আমি বললাম ব্রেকফাস্ট করে এসে আমরা রুম ছেড়ে দেবো। চলো। ব্রেকফাস্টে তো অনেক কিছুই ছিল, দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা হোটেলে যেমন থাকে সেইভাবেই রয়েছে। অপশনাল যে যেটা খায়, কিংবা যার যতটা ইচ্ছা খেতে পারে, সব খেলে খাবে। স্যান্ডউইচ কেন দারুণ ছিল, লুচিটা, আমি যদিও স্যান্ডউইচ খাইনি, বাট মানে ব্রেড বাটার খেয়েছিলাম, জেলি দিয়ে লুচি খেয়েছিলাম। তরকারি দেখতেই পারবে তোমরা আমি কি কি নিয়েছিলাম। এই যে এই সিম্পল মেনুটা ভালোই লেগেছিলো। সুজি নিয়েছিলাম, তরমুজ, কেননা সিম্পল খাওয়া ভালো, কেননা আবার কতটা দূরে যাব, তো অতিরিক্ত খেলে না শরীরটা কেমন উসপিস করে, তাই ডিম টিম আর খাইনি। আর ওখানেই আমরা চিন্তা করলাম যে এবার যেতে যেতে কোথায় খাওয়া যায়, সেই চিন্তাটাই আমাদের করতে হবে। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 11টা, এই যে যাওয়ার উদ্দেশ্যে লাস্ট। দেখো সমুদ্রে খুব রোদের তেজ। আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ হলো, রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল, করতে করতে যাই হোক এখন 1:20 বাজে। বেরিয়েছি হোটেল থেকে 11টার সময়, কিন্তু যাব এখন মেদিনীপুরে আমাদের ইটের ভাটায়, ওখানে আমরা লাঞ্চ করব। করার পরে আর কি কি করি তোমরা দেখতে পারবে। ওই হয় না, একটু চোখ বন্ধ করতে করতে গল্প করতে করতে অনেকটা গিয়ে গেছি, ওই জন্য গাড়ির মধ্যে আর সেইভাবে কোনো ভিডিওই করিনি। কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া কি করব তোমরা সব দেখতে পারবে। চলো আগে ভাটাটাও দেখতে পারবে, যাবো। পৌঁছে গিয়েছে আমাদের ইটের ভাটায়। এই ভাটাটা এখন চলে না, আরও আগে আমি কয়েকবার মানে তোমার মন্দারমণি দীঘা যেতে এসছি, ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই বললো আমরা তো কোনো ধাবায় কোনো জায়গায় খাবো, ওরকম তো খাই, এখানে বেশ দেশি চিকেনের ঝোল, ওই বেগুনিটা ফেমাস, ডাল, সিম্পল মেনু। আমি ওনাকে করতে বলি, উনি দায়িত্ব নিয়ে করে দেবে, যা লাগবে আমরা পেমেন্ট করে দেবো, কোনো ব্যাপার না। আর ওই ভদ্রলোকের একজন যে দেখাশোনার জন্য রয়েছে, বিশ্বাস করবে না, ওনার রান্না এত সুন্দর। আমি এবার বলছি শ্বশুরমশাইয়ের হাতের তৈরি ভাটা, ওনারই প্রপার্টি, উনি নিজেই করে গেছেন,
অবভিয়াসলি যা ছেলেরা থাকলে তারাই দেখাশোনা করে, সে যাই হোক। আর জানো তো চিকেনটা কিন্তু পোলট্রির চিকেন ছিল, হয়তো হরিদা খাবে না তাই দেশি বলা হয়েছে, কিন্তু বুঝলাম না ওখানকার তো পোলট্রির থেকে অনেক বেটার লাগলো খেতে। আর সবাই তৃপ্তি করে খেয়েছে। আমরা বলেছি চালটাও একটু ভালো কিনতে, অনেকটাই ভালো কিনতে, যেহেতু ওখানে ওইভাবে চালটা আমরা খেতে পারবো না। দারুণ ছিল খাওয়া দাওয়াটা। আমরা এবার অনেক বছর আগে একবার এসেছিলাম না? হ্যাঁ, বেগুনি ফেমাস এখানে। বছর না, বাট তা অনেক কয়েক না, 2 বছর আগে। 2 বছর ছিল? এটা নিয়ে 3 বছর আগে। আচ্ছা আচ্ছা। আর বেগুনি ফেমাস, সে বেগুনি 3 টাইমস আগে, 3 বছর আগে সবাই মিলে এসেছিলাম। হ্যাঁ, অনেকেই বাবা মালা আছে তখন তো অনেক। চালু ছিল, ভাটা তো চালু। হ্যাঁ হ্যাঁ চলছিল, আমরা ইট ওই বানালাম। তো ওই বছরই আমরা লাস্ট মন্দারমণি করলাম। হ্যাঁ, তারপরের বার আমরা ইভিজা গেলাম, পরের বার আমাদের সাথ। ওটাও 31 গিয়েছিলাম মন্দারমণি। হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নাকি হরিদার পিকনিক ছিল? না না, 31 ও আচ্ছা আচ্ছা, চলো। অনেকটা জায়গা নিয়ে কিন্তু প্রপার্টিটা, আর ওই দিকটায় গঙ্গাও রয়েছে, কিন্তু আর ইচ্ছা করলো না হেঁটে গঙ্গাও দেখতে যাই। আর একজন দেখাশোনার জন্য রয়েছে, উনি এখানে একটু ওখানে একটু ওনার মতো করে সবজি লাগিয়েছে, হয়তো উনি বাড়িতেই নিয়ে যান খান, আর কি করে জানা নেই। আমি আবার বলছি ওলকপি লাগিয়েছে, ও কিন্তু মাঝে একদিন গিয়েছিল, জানেই না অ্যাকচুয়ালি, ঘুরে ঘাড়ে তো আর দেখে না, তখন বলছে বৌদি আপনি একটু খেতে নিয়ে যান। আমি বললাম ঠিক আছে। চিকেন হয়ে গেছে, দেশি মুরগির ঝোল, কোন টুকটা দিয়ে ঢেকেছে দেখো। কোথায় গেছে? আর ওই যে ভাত হচ্ছে, লাইট এত কম, আর বেগুনি আসছে হচ্ছে। কিন্তু এই দেখুন আমাকে একটু বলে দিলে কোন দিনে হয়ে যায়। এখানের ফেমাস বেগুনি, তাই তো? বেগুনিতে আবার কি কি প্রয়োগ করে? মসুরের কি, খেসারির ডাল নাকি না? আপনি ভাত বাড়েন, আমি এই কটা নিয়ে আসছি। শাড়ির বেসন এবারে তার সঙ্গে বাড়িতে খেতে হইলে হ্যাঁ, দুটা জিরা, গোটা জিরা দিবে, গোটা জিরা, ধনেপাতা কুচিয়ে, একটু আদা এই যে দোকানটা ভাটার মধ্যেই মানে ভাটাটা আমাদের জায়গাটা ছেড়েই দোকানটা, তাই দেখতে এসেছিলাম। বেগুনির জন্য আমরা খাওয়াই ওয়েট হচ্ছে, বেগুনি খাচ্ছে, ওই যে রাজা খাচ্ছে। আর এখন যদি খালি পেটে শুধু বেগুনি খাওয়া যায় অবস্থা খারাপ হয়ে যাবে, আমি ভাত দিয়েই খাবো। ওই রাস্তায় না জাম ছিল, চাউল খোলা রাস্তা, বুঝলি, কাতিপাতি জাম ছিল। এখন এই বাজকুল পার করেছি, খুব ভালো মনে হচ্ছে। এখান থেকে তো 20 মিনিট লাগবে, ভাত টাত গুলো বসিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দিই, ভালো করেছো। বাহ 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 বাহ, ঠিক আছে। শোনো মদন, ওই আমার বাথরুমে একটু জল টল ভরে রাখো, পাইপটা ঘুরিয়ে রাখো। হ্যাঁ, এরা বাথরুম যেতে পারে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কাঁচা মুগ ডাল কপি দিয়ে, হ্যাঁ, আর বেগুনি বল, খুব টেস্ট। আর রান্না বান্না খুব সুন্দর, খাচ্ছি আমরা। এটা একটা আমাদের অন্যরকম এক্সপিরিয়েন্স। তাই না, এটা নতুন অভিজ্ঞতা, ভালো। আমরা সবকিছুতে অভ্যস্ত, হ্যাঁ, এটুকুই আমাদের মধ্যে আরে ইয়ে আছে। সবজি তুলে ওই যে একটু সবজি উনি লাগিয়েছিল খাওয়ার জন্য, আমাদের একটু তুলে দিন। ধনে পাতা আছে, পালং শাক আছে, ওলকপি আছে। হরিদা ওলকপি ভালো খায়। হ্যাঁ, উনি দেখলাম খাওয়ার জন্য লাগিয়েছে, বললো নিয়ে যান বৌদি একটু। আর কপি খেয়ে খেয়ে, পরিবারতে করলে পিঙ্ক খুব ভালো। কিন্তু এটা এটা দেশি না গো, পোলট্রির মুরগি। ও দেশি দেশি ওই হলো কত না, ব্রয়লার না। এটা এখানকার মুরগি, মেদিনীপুরের মুরগি। এখন খাচ্ছি এই যে মুরগির মাংস, এতে তো ভালো হয়েছে। যাই হোক, রান্না যা সুন্দর, এই দাদা খুব টেস্ট রান্না। ওই যে বাটি, একটা বেশি আছে, একটা বেশি দিয়েছি। এই যে বাড়িটা অন্তত দাও। কি সুন্দর খাওয়া দাওয়া করলাম আমরা, বল, এত ভালো রান্না, খুব সুন্দর রান্না। যে কোনো ধাবায় তো খেতেই পারতাম, কিন্তু এটা একটা আলাদা অনুভূতি। সিম্পল খাওয়া কিন্তু খুব সুন্দর। কিছু একটা না, আর লাগবে না, আমার শুকিয়ে গেছে, বেকার হাত শুকিয়ে গেছে। খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে একটু লেট হয়েছিল বেগুনিটা গরম গরম খাওয়ার জন্য। ইচ্ছা ছিল মেদিনীপুরের কোনো এক খিরাই স্টপিস
কি একটা জায়গায় নেমে ফুলের প্রচুর চাষ হয় দেখতে যাওয়ার, কিন্তু অন্ধকার হয়ে যাবে তাই আর যেতে পারলাম না, যে বেকার হয়ে যাবে। চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করি।